নমস্কার। আজ 7ই অক্টোবর 2024। আজ আমরা আলোচনা করব আজকে যে ব্যাপক পরিমাণে শেয়ার মার্কেটে ফল হয়েছে তার টোটাল 5টি কারণ। এই কারণটি ফিনান্সিয়াল এক্সপ্রেস তারা প্রকাশিত করেছে। এখানে টোটাল 5টি কারণ আছে। প্রথম কারণ যেটা, সেটা খুবই চাঞ্চল্যকর একটা কারণ। চলুন দেখে নিই। আচ্ছা, এই যে ইনক্রিজ ইন এফআইআই সেলিং। আচ্ছা, রিসেন্টলি এনএসডিএল একটা ডেটা পাবলিশ করেছে। সেই ডেটাতে কি বলা হয়েছে? তারা বলেছে যে বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীরা এফপিআই তারা অফলোড করছে কত টাকা? 30,719 কোটি টাকা। কবে করেছে? ফার্স্ট 4 ট্রেডিং সেশন অন অক্টোবর মাসের প্রথম 4 দিন টোটাল 30,719 কোটি টাকার ভারতীয় ইকুইটি যেটা অফলোড হয়েছে। এবার অফলোড মানে কি? অফলোড মানে হচ্ছে, ধরুন মার্কেটে যে অবাঞ্ছিত যে শেয়ারগুলো আছে সেগুলো কাউকে দিয়ে চলে যাওয়া, মার্কেট থেকে লিভ করে যাওয়া, এটা মানে হচ্ছে অফলোড। এই যে শেয়ারগুলো যে অফলোড করছে, এই শেয়ারগুলো এখন কোন দিকে যাচ্ছে? এই শেয়ারগুলো দেখুন এখানে উল্লেখ করেছে যে টুয়ার্ডস চায়না। তার মানে যে এই যে দেশের সাম্প্রতিক অর্থনৈতিক সহায়তা ব্যবস্থা এবং একটা যে অনুকূল বাজার পরিস্থিতি তৈরি হয়েছে, এই তৈরি হওয়ার মানে একটা উল্লেখযোগ্য মূলধন যেটা চীনের দিকে স্থানান্তরিত হয়েছে, যার জন্য এই মার্কেট ক্র্যাশের একটা মেন কারণ। আচ্ছা, এরপরে আরও কি বলছে? এরপরে বলছে এখানে দেখুন, তার পাশাপাশি চীনের মার্কেটে কতটা ডেভেলপমেন্ট হচ্ছে সেটাও এখানে দেখুন, 21% আর এখানে 15%। আচ্ছা, এখানে কি বলেছে টোটাল? বিশেষজ্ঞরা বলতে চাইছেন যে চীনা বাজারে যে আকর্ষণীয় মূল্যায়নগুলি বর্তমানে ভারতীয় বাজারে যে প্রিমিয়াম মূল্যায়নের সম্পূর্ণ বিপরীত দিকে দাঁড়িয়েছে। ঠিক আছে, এর ফলে কি হচ্ছে, যারা বিনিয়োগ করছে তাদের একটা চিন্তা ভাবনা পরিবর্তন হচ্ছে। চীনের সূচক যেদিকে আছে ইন্ডেক্সের দিকে, ওই দিকে মেন সবার যে লাভটা হচ্ছে, প্রফিটটা হচ্ছে, তার দিকে সবার নোটিশ করছে। দেখুন গত সপ্তাহে সাইহাং 21% বেড়েছে। তার পাশাপাশি কি হচ্ছে, 15% এটাও বেড়েছে। কোথায় বেড়েছে? হাংসেংয়ে কিন্তু বৃদ্ধি পেয়েছে। এই যে টোটাল ডিরেকশন ভারতীয় বাজার থেকে চীনের দিকে যাচ্ছে, এই মার্কেট পতনের এটা একটা মেন কারণ। আরও কি কারণ আছে? যে এই যে ইনভেস্টমেন্ট যে আছেন বিজয় কুমার, তিনি কি বলছেন? তিনি বলতে চাইছেন যে এই যে এফপিআই, তিনি একই কথা বলছেন যে এই যে এফপিআইগুলো বিক্রি হচ্ছে, এইগুলোই হচ্ছে মেন কারণ। দেখুন এখানে যেটা হলো 40,000 কোটি টাকা, জাস্ট 4 ডেজ, মাত্র 4 দিনে 40,000 কোটি টাকার বেশি বিক্রি হয়েছে। আর তার মতে হানসেং সূচক এক মাসে বেড়েছে 32%, 32% কিন্তু বেড়ে গেছে। ভারত থেকে চীনে একটা বিপুল পরিমাণে বিগ মানি ইজ মুভিং ফ্রম ইন্ডিয়া টু চায়না, একটা বড় অ্যামাউন্ট ভারতীয় বাজার থেকে চীনা মার্কেটের দিকে যাচ্ছে। এটা একটা অস্বাভাবিক। এখন কি এসে দাঁড়িয়েছে? সেল ইন্ডিয়া অ্যান্ড বাই চায়না। এটা কিন্তু একটা খুবই মারাত্মক খবর যে দেয়ার ইজ এ সেল ইন্ডিয়া অ্যান্ড বাই চায়না ট্রেন্ড। এই 1 নম্বর কারণটাই বাজারের পতনের মূল কারণ, যেটা ফিনান্সিয়াল এক্সপ্রেস তারা পাবলিশ করেছেন। এর পাশাপাশি আরও কারণ আছে। কি হয়েছে? সেবি গাইডলাইন্স অ্যাট প্রেশার। কি করেছে? আমরা শুনেছি রিসেন্টলি যে সেবি অনেক কিছু গাইডলাইন নিয়ে এসছে। আচ্ছা, এই গাইডলাইনগুলোর মেন কারণ কি, মানে কোন দিকে তারা ডিরেকশানটা দিয়েছেন? কি করেছেন? যে ইকুইটি ডেরিভেটিভস ট্রেডিংয়ের জন্য একটা নিয়ম, যেটা যে নিয়মটা যারা নিয়ে এসছে সেটা কঠোরভাবে তৈরি করা হয়েছে।
ঠিক আছে, রুলস, টাইটেন রুলস দেখুন এখানে, ফর ইকুইরিটি, ফর ইকুইরিটির জন্য যে একটা টাইট যে রুলস নিয়ে এসছে, এটাও একটা মেন কারণ। এই কারণের ফলে কি হবে, যারা হচ্ছে বিনিয়োগকারী তাদের যে ইনভেস্টমেন্ট হবে, ট্রেডিং হবে, তার একটা খরচ বাড়বে, তার ফলে তারা অনেকেই পিছিয়ে আসতে পারে। এটা একটা মেন কারণ। এর পাশাপাশি কি হয়েছে, দ্য কি চেঞ্জেস ইনক্লুড এ রিডাকশন। আচ্ছা, এই প্যারাতে টোটাল মেন জিনিস যেটা বলছে যে এই যে মূল পরিবর্তন রয়েছে, সাপ্তাহিক বিকল্প চুক্তির সংখ্যার প্রতি বিনিময়ে একটা হ্রাস তৈরি করেছে সর্বনিম্ন ট্রেডিংয়ের। আর একটা যেটা হয়েছে, এই যে দেখুন, থ্রি হোল্ড ইনক্রিজ ইন দ্য মিনিমাম ট্রেডিং অ্যামাউন্ট। এই যে থ্রি ফোল্ড ইনক্রিজ ইন দ্য মিনিমাম ট্রেডিং অ্যামাউন্ট, এটাও একটা কিন্তু মেন কারণ। সর্বনিম্ন ট্রেডিংয়ের পরিমাণ প্রায় 3 গুণ এখানে বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, আচ্ছা, আর একটা কি আছে, ওই কারণটা তো পড়লাম। এই যে এখানে কি চেঞ্জেস এখানে যেগুলো বলেছে, আচ্ছা আচ্ছা, এই যে যে পরিবর্তন, সেবি যে এই যে পরিবর্তনগুলো এনেছে, এটা একটা এফেক্ট পড়ছে। থার্ড নাম্বার কারণ কি আছে, বিসিএ রিসার্চ ডাউনগ্রেডস ইন্ডিয়াস রেটিং টু আন্ডার পারফর্ম ফ্রম নিউট্রাল। এটা কিন্তু আর একটা মেন কারণ। আমরা দেখেছি অনেকে অনেক সময় বিভিন্ন নিউজে দেখেছি, এর আগেও দেখেছি টাটা মোটরস ডাউনগ্রেড হয়েছে, এনএইচপিসি ওটাও একটা সময় ডাউনগ্রেড হয়েছিল। এইগুলোর কারণে ভারতীয় যে স্টক মার্কেটের উপর এফেক্ট পড়ছে। ঠিক আছে, সর্বশেষ প্রতিবেদনে বিসিএ ভারতীয় যে স্টকগুলি আছে সেখানে একটা মানে খুবই হতাশমূলক দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছে। কি বলেছে, যে আগামী 6 থেকে 9 মাসে একটি অর্থবহ পরিবর্তনের পতন, অর্থবহ যে পতন হবে তার একটা ডিরেকশন দিয়েছেন। নেক্সট 6 to 9 মান্থ, যে আগামী যে 6 থেকে 9 মাসে একটা যে পতন হবে তার একটা পূর্বাভাস দিয়েছে। এটাও একটা কিন্তু মেন কারণ। ঠিক আছে, আর রিপোর্ট ইঙ্গিত করে কি হয়েছে, এই যে রিপোর্টের উপর বেস করে, ঠিক আছে, ভারতীয় ইকুইটিগুলির যে বেঞ্চমার্ক পারফরমেন্স অনেক কমে গেছে। ঠিক আছে, তার ফলেও মার্কেট আস্তে আস্তে যে ফলটা আমরা রেগুলার দেখতে পাচ্ছি, আজকে তো একটা হিউজ পরিমাণ ফল হয়েছে, বিশেষ করে রেল সেক্টরে 4%, 5%, 7%ও আজকে ডাউন হয়েছে। এগুলি হচ্ছে মেন কারণ। ঠিক আছে, আচ্ছা, নেক্সট চলে যাব কোথায়, নেক্সট হচ্ছে 4 নাম্বার কারণ। 4 নাম্বার কারণে কি বলেছে, রেজিং ক্রুড অয়েল প্রাইস। দেখুন, ক্রুড অয়েলের যে প্রাইস সেটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আমাদের ক্রুড অয়েল আসে মিডল ইস্ট থেকে। ঠিক আছে, এবার যখন আমাদের যে দেখুন তেলের মার্কেট, ক্রুড অয়েলের প্রাইস যদি বৃদ্ধি পায়, অবশ্যই স্টক মার্কেটে কিন্তু একটা এফেক্ট পড়ে, সেটাও একটা কিন্তু মেন কারণ। এখানে যে ক্রুড অয়েলের রেজিং দ্য ক্রুড অয়েল প্রাইস, এই জন্যই কিন্তু আজকের মার্কেট পতনের একটা মেন কারণ। আর একটা কারণ কি আছে, কি লেভেল টু ওয়াচ অন নিফটি অ্যান্ড ব্যাংক নিফটি। এই যে টানা 2 দিন ধরে দেখুন এখানে কি বলেছে, বিয়ার অ্যাটাক ফর দ্য সেকেন্ড কনজিকিউটিভ ডে। এই যে নিফটি টানা 2 দিন ধরে যে একটা বিয়ার অ্যাটাক হয়েছে, আর এর যে মূল স্তর এটা কিন্তু 25,000 টাকার নিচের দিকে যাচ্ছে, এটাও একটা মেন কারণ। তাহলে টোটাল এই 5টি কারণ আজকের শেয়ার মার্কেট পতনের প্রধান কারণ। কারা পাবলিশ করছে, ফিনান্সিয়াল এক্সপ্রেস তারা পাবলিশ করছে। আমি আর একবার 5টা যে পয়েন্ট আছে সেগুলি জাস্ট সংক্ষেপে বলে দিচ্ছি। ইনক্রিজ ইন এফআইআই সেলিং, যে অফলোড যেটা হচ্ছে সেটা চীনা মার্কেটের দিকে যাচ্ছে।
বিনিয়োগকারীরা চীনা মার্কেটের দিকে বেশি ফোকাস করছে, এটা একটা মেন কারণ এবং প্রধান কারণ। আর এখানে যেটা সবথেকে মানে উল্লেখযোগ্য যে দেখুন, সেল ইন্ডিয়া অ্যান্ড বাই চায়না, এই পয়েন্টটি কিন্তু উঠে এসছে, এটা এখন ট্রেন্ডে চলছে, এটা একটা মেন কারণ। আচ্ছা, 2 নম্বর কারণ, সেবি যে গাইডলাইন অ্যান্ড প্রেশার, সেবি একটা নতুন গাইডলাইন এনেছে, এটাও একটা কিন্তু মানে মার্কেট পতনের 2 নম্বর কারণ। থার্ড যে কারণটা কী হয়েছে, BCA রিসার্চ ডাউনগ্রেড ইন্ডিয়াস রেটিং টু আন্ডার পারফর্ম ফ্রম নিউট্রাল। আমরা দেখেছি এর আগেও বিভিন্ন জোন অ্যানালিসিস যারা করেন তারা ডাউনগ্রেড করেছে, সেই এফেক্টটা কিন্তু মার্কেটে পড়ছে। ফোর্থ কারণ হচ্ছে রেজিং ক্রুড অয়েল, যে ক্রুড অয়েল প্রাইস বৃদ্ধি পাচ্ছে, এটা স্বাভাবিক। ক্রুড অয়েল প্রাইস বৃদ্ধি পেলে তো মার্কেটে ডাউন হবেই। আর থার্ড কারণ, কি লেভেল টু ওয়াচ অন নিফটি অ্যান্ড ব্যাঙ্ক নিফটি। ব্যাঙ্ক নিফটি আর এবং নিফটির যে ডাউনগ্রেড ঠিক বলবো না, এই যে পতন হচ্ছে, সেটাও একটা মেন কারণ। আজকে নিফটি দিনের শেষে 24,795 টাকা 75 পয়সাতে এসে দাঁড়িয়েছে, যেটা আগের দিনে ক্লোজ ছিল 25,014 টাকা 60 পয়সা। দেখুন আজকে 218 টাকা 85 পয়সা কমে গেছে। এই যে নিফটি পতনটাও কিন্তু মার্কেট পতনের প্রধান কারণ। এই গেল টোটাল আজকে মার্কেট পতনের টোটাল 5টি কারণ। দেখা যাক আগামীকাল মার্কেট আবার কোন দিকে যায়। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।